কে রে? আমি দেবেন্দ্র মহাদেব। হাই হ্যাঁ হাই নমস্কার। তোমায় ডেকেছি ছোটদেব, আমার দেবীকে তোমাকে স্বাধীন করতে হবে। আমার হ্যাঁ, এই দেখেন ঘটনা হলো যে বিয়ে দেওয়ার আগেই এত ওরা ছিঁড়ে পড়ে হ্যাঁ বলো বলো। এই গায়ের মানুষ মরিছে কেন বাবা? এতগুলো মানুষ থাকে আমার বিয়ে করা লাগবে বাবা ছোটদেব, আমি হলাম সেই দেবের দেব মহাদেব। আমার মেয়েদের বংশের মধ্যে শাদী হবে। তাই হ্যাঁ একটি কাজ বলো। ধরেন মানে কটা হবে আমার একটি মাত্র মেয়ে। একটাই হ্যাঁ না তাহলে এক কাজ করবে বলো। বিয়ে বাড়ি কাম দেখাশুনো করার হবে হ্যাঁ তাই না হ্যাঁ যে বাবার সাক্ষাৎ মেয়ে দেখা যায় না হ্যাঁ যে আপনি একটা সাইডে দেন আচ্ছা ঠিক আছে আপনার মেয়েকে দেখে আমি দেখে নেব ঠিক আছে বাবা। আসছি। ওই পছন্দের একটা ব্যাপার নাই দেখ বাবু এদিক বাড়ির দুটো আছে এটা হবে তিনটে আমার এদিকে একসঙ্গে ঘরের তিনটা ভাড়া করে দিবে আমার বেশি ভাড়া দিচ্ছে চান্দনি ভাড়া দেবে তিনটা বউ হলে আমার চান্দনি খাওয়া হয়ে যাবে এত লোকদের ব্যামুখে দেখবে কেন স্মরণ করে তাই না তুমি ঘুমটা খুলো গো আরে আজ আমি কত বাহির নয় হতো হরিয়া ঘুমটা হলো হলো কত বাহির নয় হতো হরিয়া একবার কি ঘুরে গেছে দাঁড়ান 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 আগে মেয়েদের একটু পাশা দেখা ভালো যায় না শিব ঠাকুর হ্যাঁ বলো বাবা। এরে হ্যাঁ এটাই আমার মেয়ে। এর আগে বিয়ে একাত্তর হয়েছিল না বাবা, এটাই প্রথম হ্যাঁ এটাই প্রথম বিয়ে। না না নোটিস একটা লাগে আমি হলাম সেই দেবের দেব মহাদেব। হিন্দু শাস্ত্রে দেখেন যত বড়ই মেহমান হোক না কেন সে মরা কাঠের উপরে তার সেবা হয়। তাই তাই আমরা এই মরা কাঠের উপর বসে থেকে থেকে বাবা এই পরিস্থিতি। মানে মরা কাটা দূর পয়সা দেখেন না এটা চ্যাপটা লাগে হ্যাঁ 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 ও হতে পারে শুকনো কাঠ তো খারাপ হয়েছে বাবা। কি হয়েছে বাবা? এটা লাইট থেকে লাইট দেখছে? সেই বাবা মেয়ে সামনে যখন লাইটটা এটা তোমাকে দেখতেছে পরীক্ষা করে গায়ে শক্তি আছে কিনা। আমার হ্যাঁ হ্যাঁ আমার গায়ে শক্তি আছে আছে কিনা পরীক্ষা করছে। লাগতে লাগতে না বাবা, ওটা হলো চলন ধুলি। গরম ধরি হ্যাঁ এটা চলন বোঝেন না? এই আজকে লাগতে হবে না প্রতিদিন এই বাবু প্রতিদিন এক লাখ তাহলে কি বাঁচবি রে বা? ও অভ্যাস থাকে তো কত কত চাইটার গরু আলোচনার আগে বুঝতে পারবে একটি কাজ বলো। আপনার যে মেয়ে সাইজ শেষ তো হ্যাঁ না না ধরুন গুপ্ত থাকুক আর না থাকুক সেটা না ওটা ঠিক মতো ভাত খাইলে ঘুরে দেবে কিন্তু অটন গঠন আমার ভালো
পছন্দ বাবা। আমার পছন্দ, কিন্তু একটা শর্ত। বলো কি সত্য আছে? আপনার মেয়ে যদি হ্যাঁ ওই চাঁদ সোজা করে হাত থেকে আড়াই মুষ্টি পূজা নিয়ে এসে আমাকে দিতে পারে, তাহলে এই বিয়ে নসিব হবে না। ঠিক আমি আছে। রাজি। ঠিক আছে, আমিও রাজি। ঠিক আছে মা দেবী, তুমি সবই তো বুঝলে। হ্যাঁ, এই পথ ধরে চন্দ্র সদাগরে যাবে সেই হরিণ শিকারে, তবে এই পথ চেয়ে বসে থাকবে যেমন করে হয়ে কলে কৌশলে বলে, তবে ওই চাঁদ সদাগরের হাত থেকেই আড়াই মুষ্টি পূজা আদায় করে দেবে, নচেত যে তোমার বিয়ের বর মিলবে বাবা। ঠিক আছে বাবা, আমিও যে শিবের ওর জাত কর না, তাই ওই চাঁদ সদাগরের হাত থেকে কিভাবে পূজা নিতে হবে তা আমি ভালোভাবেই জানি। ঠিক আছে মা, তুমি পথ চেয়ে বসে থাকো, আমি অন্তঃপুরে গেলাম। বাবা দেব বলেন, যখন আমার মেয়ে ওই আড়াই মুষ্টি পূজা সংগ্রহ করবেন, তখন আমি তোমাকে ডেকে আমার মেয়েকে তোমার হাতে আমি অপন করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বাবা, চলো। চল।